তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئات مثلها ولكن يعفو ويصفح। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে অশ্লীলবাসী ছিলেন না, ইচ্ছাকৃতভাবে অশ্লীলবাসী ছিলেন না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেও খারাপ কথা বলতেন না, ইচ্ছা করেও তিনি খারাপ কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ভাই আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাট বাজারে যেতেন তখন আস্তে আস্তে কথা বলতেন, আমাদের মতো জোরে জোরে কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে তিনি কখনো জোরে জোরে কথা বলতেন না। অথচ আমরা বাজারে গেলে কার কথা কে শুনি? আমার কথা আমি নিজেই শুনতে পারি না। আমাদের অবস্থাটা এমন রে ভাই আমার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে তিনি কখনো জোরে জোরে কথা বলতেন না। হযরত আয়েশা বলতেছেন, ওয়ালা ইউজজিয়া বিসাইয়্যাতি মিথলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে অন্যায়ের কোনো প্রতিশোধ নিতেন না। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ আচরণ করতেন না। রাসূল কি করতেন রে ভাই আমার দেখেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। রাসূলের সাথে যদি কোনো মানুষ খারাপ আচরণ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনয়। কি বলছি বলেন? বিনয় নিয়ে আজকে আলোচনাটা করব ইনশাআল্লাহ। এর আগে এক জায়গায় আলোচনা করেছিলাম, কয়েকজনে বলেছে সেই বিষয়টা আলোচনা করার জন্য তাই আজকে করা হচ্ছে। তো বিনয় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনয় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়, আর তিনি বিনয়ীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিনয়, আর তিনি বিনয়ীদেরকে ভালোবাসেন। বিনয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় একটা নিয়ামত। আদাবুল মুফরদের 466 নম্বর হাদিসের মুজিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أعطي حظه من الرفق فقد أعطي حظه من الخير ومن حرم حظه من الرفق فقد حرم حظه من الخير। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি,
যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের গুণ দান করেছেন, ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র, ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ওমান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি, আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনয় থেকে বঞ্চিত রেখেছেন, ফাকাদ হুরিমা হাজ্জাহু মিনাল খায়র, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ব্যক্তিকে দুনিয়ার সকল ধরনের কল্যাণ থেকে বঞ্চিত রেখেছেন। আরে মুসলমান ভাই আমার, এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিনয় দান করেছেন তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ দান করেছেন, আর যাকে বিনয়ের মতো গুণ থেকে বঞ্চিত রেখেছেন তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত রেখেছেন। এজন্য মুসলমান ভাই আমার, এই পৃথিবীর বুকে যারা সুনাম সুখ্যাতি অর্জন করেছে, প্রসিদ্ধি লাভ করেছে, মানুষের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা অর্জন করেছে, ওই সমস্ত মানুষগুলি সকলেই ছিলেন বিনয়। ঠিক কিনা বলেন? আরে মুসলমান ভাই আমার, আপনি যদি বিনয়ের গুণ আপনার ভিতরে অর্জন করেন, তাহলে পৃথিবীর সকল মানুষ আপনাকে পছন্দ করবে। আপনি যদি বিনয়ের গুণ আপনার ভিতরে নিয়ে আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হতে পারবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মাঝে উনার একনিষ্ঠ বান্দার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমানের একনিষ্ঠ বান্দা হলো তারা, আমার একনিষ্ঠ বান্দা হলো তারা, যে সমস্ত বান্দারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মাঝে চলার সময় নম্রভাবে চলে, জমিনে চলার সময় ভদ্রভাবে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে তার পছন্দের বান্দার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমার পছন্দের বান্দা হলো তারা, যে সমস্ত বান্দা বান্দিরা এই পৃথিবীর বুকে নম্রভাবে চলবে, ওই সমস্ত বান্দা বান্দিরা হলো আমার একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, আমরা এই আয়াত থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দার পরিচয়টা তুলে ধরেছেন। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে, ওই ব্যক্তি নম্র হবে, সভ্য হবে, ওই ব্যক্তিটা ভদ্র হবে, দুনিয়াতে চাল চাল চলনটা একেবারে সাদা সিধা হবে, তার উঠা বসা কথাবার্তা সব কিছুর মাঝে তার বিনয় প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম, বিনয়ী যারা হবে তারা নম্র, ভদ্র, সভ্য হবে, তারা অহংকারী হবে না, তারা অহংকারী হবে না, তারা নম্র থাকবে, তারা ভদ্র থাকবে। এখন আসেন, আমাদের নবী কেমন ছিলেন, আমাদের নবী কি পরিমাণ বিনয় ছিলেন, এই আলোচনাটা এখন আমরা শুনি। আমাদের নবী ছিলেন বিনয় এবং নম্রতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন মহামানব, তিনি ছিলেন মহাবিনয়। ওনার উঠা বসা, ওনার কথাবার্তা সব কিছুর মাঝে বিনয় ছিল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, ওটা বসাটা কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا مشى تكفأ كأنما ينحت من صبب। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা তাকাফফা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মাথাটাকে নিচু করে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, মনে হতো যে তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। এরে মুসলমান ভাই আমার, আল্লাহর পরে যে নবীর শ্রেষ্ঠত্ব, সকল নবীদের উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আছে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের নবী। ওই নবীর চলনটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মাথাটাকে নিচু করে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মনে হতো যেন তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, এত বড় নবী হয়ে উনার চাল চলনটা এমন ছিল রে ভাই আমার, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এমন একজন নবী হাঁটার সময় মাথাটাকে নিচু করে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। সকলে আল্লাহু আকবার বলে। নবী যে বিনয়ী ছিলেন এর 1 নম্বর দৃষ্টান্ত দিলাম। নবী যে বিনয়ী ছিলেন এর 2 নম্বর দৃষ্টান্ত ইবনে মাজাহ শরীফের 202 নম্বর হাদিস। وعن جابر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا مشى أصحابه أمامه। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আসহাবুহু আমামাহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে হাঁটতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে চলাফেরা করতেন, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাঁটতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পিছনে পিছনে হাঁটতেন। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান ভাই আমার, আমরা যদি দুনিয়ার দিকে লক্ষ্য করি, দুনিয়ার নেতারা যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের ডানে বামে পিছনে তাদের বডিগার্ড থাকে, সামনে নেতা থাকে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, ওই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন সাহাবীরা সামনে সামনে হাঁটতেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের পিছনে পিছনে হাঁটতেন। আল্লাহু আকবার বলে। এরে মুসলমান ভাই আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোন মানুষ মুসাফা করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে তার হাতটা ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখতেন যতক্ষণ পর্যন্ত ওই লোকটা রাসূলের হাত থেকে ওনার হাতটা সরিয়ে না নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিসে যেতেন তখন 10 জন লোক যেভাবে বসতো, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন লোকের মতনই বসতেন। ওনার জন্য কোনো স্বতন্ত্র চেয়ার ছিল না, ওনার জন্য কোনো স্বতন্ত্র আসন ছিল না। এমন নবী, যে নবীর ভিতরে একমাত্র খালি বিনয় ছিল, এত বড় নবী হয়ে ওনার জন্য কোনো স্বতন্ত্র আসন রাখা হতো না। উনি 10 জন লোকের মতনই মজলিসের মাঝে বসে পড়তেন। এর মুসলমান ভাই আমার, এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের বুকে সবচেয়ে বিনয়ী মানুষ। ঠিক কিনা বলেন? কি পরিমাণ বিনয়ী ছিলেন। সাহাবারা সামনে সামনে হাঁটতো আর রাসূল পিছনে পিছনে হাঁটতেন। আল্লাহু আকবার বলবেন না? কিরকম মানুষ। আর আমাদের এলাকাতে ছোটখাটো একটা নেতা, তার ডানে বামে পিছনে অনেক লোক থাকে, আর নেতা সাহেব সামনে থাকে। আর রাসূলের সিস্টেমটা কেমন ছিল দেখেন, উনি পিছনে হাঁটতেন, সাহাবারা সামনে হাঁটতেন। আল্লাহু আকবার, কি পরিমাণ বিনয়ী ছিলেন রাসূল। রাসূল যে বিনয়ী ছিলেন এর 2 নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূল যে বিনয়ী ছিলেন এর 3 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 6927 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت استأذن رهط على النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, استأذن رهط من اليهود على النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা বলেন, কিছু সংখ্যক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইল। কিছু সংখ্যক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিদেরকে ওনার কামরার মাঝে আসার অনুমতি দিয়ে দিলেন। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মাঝে এসে বলল, ফাকালা আসসালামু আলাইকা। ইহুদিরা রাসূলের কামরার মাঝে, রাসূলের রুমে এসে বলল, হে মুহাম্মদ, তুমি ইন্তেকাল করো। নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান ভাই আমার, ইহুদিরা রাসূলের কাছে আসার অনুমতি চাইল, রাসূল অনুমতি দিয়ে দিলেন। ইহুদিরা রাসূলের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি ইন্তেকাল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। হায় হায়, আমার কাছে এসে এই ইহুদিরা বলতেছে আমি যেন ইন্তেকাল করি। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি তাদেরকে আদর করে মহব্বত করে বললাম, তোমরা আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বসা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ফাকালাত আসসালামু আলাইকা ওয়াল লা'না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইহুদিদেরকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা মৃত্যুবরণ করো, তোমাদের উপর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এই কথাটা শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি জন্য রে তাদেরকে কথাটা বলেছো? তুমি না আমার প্রিয় স্ত্রী, তুমি না আমার মহব্বতের স্ত্রী, তোমাকে না আমি সমস্ত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি কি জন্য ইহুদিদেরকে কথাটা বললে? তোমার এই কথাটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে আয়েশাকে বললেন, হে আয়েশা, শুনো রে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়
আর তিনি প্রত্যেকটা কাজে বিনয়কে পছন্দ করেন। তুমি যে আচরণটা করেছো রে আয়েশা, আমার কাছে একটুও পছন্দ হয়নি রে আয়েশা। আমি নবীকে ইহুদিরা বলেছে আমি যেন ইন্তেকাল করি, তুমি কি জন্য আয়েশা তাদেরকে বললে তারাও যেন ইন্তেকাল করে? আমার এই কথাটা পছন্দ হয়নি রে আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি শুনেননি তারা আপনার ব্যাপারে কি কথা বলেছে? কুলতা মা লাম তাসমা মা ক্বালু। আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও তো আমার প্রিয় স্বামী, এই ইহুদিরা কি কথা বলেছে আপনি কি শুনেননি রে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা আমি শুনেছি, তারা আমাকে বলেছে যেন আমি ইন্তেকাল করি, কিন্তু তোমার কথাটা আমার একেবারে ভালো লাগে নাই। আমি না রাহমাতুল লিল আলামিন, আমি যদি তাদের ব্যাপারে বদদুয়া করি তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে রে আয়েশা। আমি না রাহমাতুল লিল আলামিন, আমার না বিশ্ব জগতের রহমতের জন্য পাঠিয়েছে রে আয়েশা। আল্লাহ চায় তো ওই ব্যক্তিগুলি সামনে মুসলমান হয়ে ঈমানের ছায়া তলে আসতে পারে। সুবহানাল্লাহ বল। এরে মুসলমান ভাই আমার, এখানে বুঝার বিষয় হলো রে ভাই আমার, রাসূলের কাছে এসে রাসূলকে বলতেছে, হে মুহাম্মদ তুমি ইন্তেকাল করো। রাসূল চুপ করে বসে রইলেন। আয়েশা বললেন, হে ইহুদিরা তোমরা ইন্তেকাল করো। রাসূল আয়েশাকে বললেন, হে আয়েশা তোমার এই ব্যবহারটা আমার ভালো লাগে না রে আয়েশা, তুমি কি জন্য তাদেরকে কথাটা বললে? আমার কাছে মোটে বিষয়টা ভালো লাগেনি আয়েশা। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার সামনে এত বড় কথা বলেছি, আমি আয়েশা জীবিত থাকবো আর আপনি ইন্তেকাল করে কবরে চলে যাবেন, সেটা আমি আয়েশা কখনো সহ্য করব না আল্লাহর রাসূল। এজন্য আমি তাদের মুখের উপর কথাটা বলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়েশাকে সতর্ক করে দিলেন, হে আয়েশা, ভবিষ্যতে আর কোনোদিন এমন ভাবে মানুষকে তুমি বদদুয়া দিও না রে আয়েশা। সুবহানাল্লাহ বল। কি পরিমাণ বিনয় ছিলেন রাসূল। ওনার নিজ কামরায় এসে ইহুদিরা বলতেছে আপনি ইন্তেকাল করেন, কিন্তু রাসূল চুপ। রাসূল একেবারে চুপ। রাসূল যে বিনয় ছিলেন এর 3 নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূল যে বিনয় ছিলেন এর 4 নম্বর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের 4793 নম্বর হাদিস। রাসূল যে বিনয় ছিলেন এর 3 নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূল যে বিনয় ছিলেন এর 4 নম্বর দৃষ্টান্ত আবু দাউদ শরীফের 4793 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت استأذن رجل على النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাদানা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইল। আয়েশা বলতেছেন, যে ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইল, আয়েশা বলেন, ওয়া আনা ইনদাহু, এমন সময় আমি রাসূলের সাথে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফাকালা বিসা ইবনুল আশির, রাসূল আমাকে বললেন, হে আয়েশা, যে লোকটা আমার কাছে আসার অনুমতি চাইল, যে লোকটা আমার কাছে আসতে চাইল, সে ব্যক্তিটা সম্প্রদায়ের অনেক খারাপ লোক। সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি দেখতে পারে না, এমন একজন ব্যক্তি আমার কাছে আসার অনুমতি চাইল রে আয়েশা।
সুম্মা আদিনা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে রাসূলের কাছে আসার অনুমতি দিয়ে দিলেন। ফাআলানা লাহুল কওল, ওই ব্যক্তিটা রাসূলের কাছে এসে বসলো। বসার পর লং টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে খুব নরম ভাষায় কথা বললেন। অনেক সময় কথা বলার পর ফালাম্মা খারাজা, যখন লোকটা বের হয়ে চলে গেল, আয়েশা তখন বলতেছে, আল্লাহ রাসূল কুলতা মা কুলতা সুম্মা আলানতা লাহুল কওল, হে আমার প্রিয় হাবিব, আপনারা বলেছেন এই লোকটা গোত্রের অনেক খারাপ লোক, আপনি বললেন সে সম্প্রদায়ের অনেক খারাপ লোক, কিন্তু এই লোকটা আপনার কাছে আসার পর এই লোকের সাথে আপনি খুব নরম ভাষায় কথা বললেন, তার সাথে আপনি খুব সভ্য ভাষায় কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, শুনো রে শুনো, আমি কি জন্য তার সাথে নরম ভাষায় কথা বলেছি। আয়েশা শুনো, ইন্না মিন শাররিন নাস মান তারাকাহুন নাস আও ওয়াদাআহুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা তুমি শুনো রে, আমি কি জন্য এই লোকটার সাথে নরম ভাষায় কথা বলেছি। এই লোকটা তো সম্প্রদায়ের অনেক খারাপ লোক, আমি এটা জানি, তারপরে আমি কি জন্য লোকের সাথে নরম ভাষায় কথা বললাম। আয়েশা তুমি খুব মনোযোগ সহকারে শুনো, যে ব্যক্তির খারাপ আচরণের কারণে কোনো মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ বলে। হেরে আয়েশা, আমার খারাপ আচরণের কারণে যদি ওই ব্যক্তিটা আমার কাছ থেকে দূরে সরে যায় রে আয়েশা, আমি না পৃথিবীর নিকৃষ্ট মানুষ হয়ে যাব রে আয়েশা। সে খারাপ লোক আমি বুঝছি, আমি জানি, কিন্তু সে জন্য খারাপ, এজন্য কি আমি কি তার সাথে খারাপ আচরণ করতে পারি রে আয়েশা? এজন্য রাসূল বললেন, আমার খারাপ আচরণের কারণে যদি লোকটা আমার কাছ থেকে দূরে সরে যায়, তাহলে আমি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যাব। এই জন্য আমি এই লোকটার সাথে উত্তম ব্যবহার করলাম। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ভাই আমার, এই হাদিস থেকে আমাদের বুঝার বিষয় হলো রে, খারাপ মানুষের সাথেও ভালো ব্যবহার করতে হবে। যে সমস্ত মানুষগুলি খারাপ, যাদেরকে কোনো মানুষ দেখতে পারে না, ওই মানুষের সাথেও ভালো আচরণ করতে হবে। কারণ আপনার আচরণের কারণে যদি কোনো মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায়, তাহলে বুঝে নিন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের সাথে কি করতে হবে বলেন? মানুষের সাথে কি করতে হবে বলেন? আপনার খারাপ আচরণের কারণে যদি কোনো মানুষ দূরে চলে যায়, বুঝে নিয়েন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ মানুষ। এজন্য খারাপ মানুষের সাথেও খারাপ আচরণ করা যাবে না, খারাপ মানুষের সাথেও খারাপ আচরণ করা যাবে না। তাহলে রাসূল যে বিনয়ী ছিলেন, এর 4 নম্বর দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম। রাসূল খারাপ মানুষের সাথে কি করতেন? ভালো আচরণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ মানুষের সাথে ভালো আচরণ করতেন। এ হলো 4 নম্বর দৃষ্টান্ত। রাসূল যে বিনয়ী ছিলেন 5 নম্বর দৃষ্টান্ত। তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئات مثلها ولكن يعفو ويصفح। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে অশ্লীলবাসী ছিলেন না, ইচ্ছাকৃতভাবে অশ্লীলবাসী ছিলেন না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেও খারাপ কথা বলতেন না, ইচ্ছা করেও তিনি খারাপ কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ভাই আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাট বাজারে যেতেন তখন আস্তে আস্তে কথা বলতেন, আমাদের মতো জোরে জোরে কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে তিনি কখনো জোরে জোরে কথা বলতেন না। অথচ আমরা বাজারে গেলে কার কথা কে শুনি? আমার কথা আমি নিজেই শুনতে পারি না। আমাদের অবস্থাটা এমন রে ভাই আমার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে তিনি কখনো জোরে জোরে কথা বলতেন না। হযরত আয়েশা বলতেছেন ওয়ালা ইউজজিয়া বিসাইয়্যাতি মিথলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে অন্যায়ের কোনো প্রতিশোধ নিতেন না। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ আচরণ করতেন না। রাসূল কি করতেন রে ভাই আমার দেখেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। রাসূলের সাথে যদি কোনো মানুষ খারাপ আচরণ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান ভাই আমার, তাহলে এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে খারাপ কথা বলতেন না, ইচ্ছাকৃতভাবেও খারাপ কথা বলতেন না। তিনি হাট বাজারে জোরে জোরে কথা বলতেন না। তিনি অন্যায়ভাবে অন্যায়ের কোনো মানুষের প্রতিশোধ নিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটাকে তিনি ক্ষমা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কিরকম মানুষ ছিলেন ভাই বলেন? কি মানুষ? কেউ খারাপ আচরণ করেছে? রাসূলের সাথে কেউ খারাপ আচরণ করেছে? রাসূল মাফ করে দিস, যাও যাও, আমার কিছু হবে না, যাও যাও, মাফ করে দিস। বাজারে গেছে আমরা জোরে জোরে কথা বলি, রাসূল আস্তে আস্তে কথা বলতে। কি নবী পাইছি আমরা বলেন? কি নবী পাইলাম ভাই বলেন? আল্লাহু আকবার। এরকম মানুষ এখন দুনিয়াতে আছে? আপনার সাথে কেউ অন্যায় আচরণ করবে আর আপনি মাফ করে দিবেন, এরকম আছে এখন মানুষ? আছে এখন? নাই। আমরা না নবীর উম্মত ভাই, আমাদের ভিতরে এই গুণ জানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে রাসূল যে বিনয়ী ছিলেন এর ৫ নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূল যে বিনয়ী ছিলেন ৬ নম্বর দৃষ্টান্ত দেই। এই হাদিসটা আপনার সিলসিলাতুস সহিহা ৮৯৪ নম্বর হাদিস। শুনেন, চমৎকার একটা হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لي شيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কাত্তু। আনাস বলেন, এই 10 বছরের ভিতরে আমি যে কাজ করেছি সে কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উফ শব্দটা পর্যন্ত বলেনি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, ওয়ামা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু। আনাস আরো বলেন, আমি যে কাজটা করেছি কি জন্য করেছি, 10 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি, হে আনাস তুমি কি জন্য রে এই কাজটা করেছো রে আনাস। শুধু তাই না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ওয়ামা ক্বালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু। আর আমি যে কাজটা করিনি কি জন্য করিনি, 10 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি, হে আনাস তুমি কি জন্য রে কাজটা করোনি রে আনাস। আরে মুসলমান ভাই আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করলেন। 10 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে উফ শব্দটা পর্যন্ত বলেনি, এবং যে কাজটা করেছে কি জন্য করেছে 10 বছরের ভিতরে কোনোদিন জিজ্ঞাসা করেনি। আর যে কাজটা করেনি কি জন্য করেনি, 10 বছরের ভিতরে আনাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, আপনি আমার অধীনে যদি কোনো ব্যক্তি কাজ করে, যদি 1 মাস কাজ করে, আমরা ওই ব্যক্তিকে কত কথা বলি, তাকে মারধর পর্যন্ত আমরা করি। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10টা বছর খেদমত করেছেন। 10 বছরের ভিতরে রাসূল আনাসকে উফ শব্দটা বলেনি। যে কাজটা করলো কি জন্য করলো, যে কাজটা ছেড়ে দিয়েছে কি জন্য ছেড়ে দিয়েছে, 10 বছরের ভিতরে কোনোদিন রাসূল আনাসকে কথাটা জিজ্ঞাসা করেনি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান ভাই আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সার্টিফিকেট দিলেন। তিনি শেষের দিক দিয়ে বললেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। তিনি বললেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 10 বছর খেদমত করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলকে একটা সার্টিফিকেট দেই, এই পৃথিবীর বুকে কিয়ামত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন না? 10 বছর খেদমত করার পরে সার্টিফিকেট দিয়েছে রাসূলকে। আপনি আমার অধীনে যদি 1 মাস একজন ব্যক্তি চাকরি করে, তার যদি জিজ্ঞাসা করেন তুমি আমার ব্যাপারে কি বলো, আপনার সামনে অবশ্যই সে বালাগতেই বলবে। অপর কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক করে চাকরি তো আপনি করছেন 1 মাস, এর ব্যাপারে আপনি কি বলেন, দেখবেন 100টার মধ্যে আপনার 80টাই আপনার বিরুদ্ধে, 100টার মধ্যে 80টাই আপনার বিরুদ্ধে যাবে। তাহলে আমাদের নবী কি নবী ছিলেন? তে রাসূল যে বিনয়ী ছিলেন, এর 6 নম্বর দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিলাম। তাহলে আমাদের সকলকে বিনয়ের গুণ অর্জন করা দরকার, আসেনি বলেন? আরে আসেনি বলেন না? বিনয়ের গুণ অর্জন করবেন তো ইনশাআল্লাহ।
এই দুনিয়াটা তো ভাই ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া শান্তির জায়গা না ভাই। এটা লালা খিলা জানে দেখতে আছেন, এগুলো শান্তির জায়গা। এর জন্য একজন কবি বলেছেন, একজন নাসির শিল্পী একটা চমৎকার একটা গজল পরিবেশন করেছেন। এই গজলটা বলেই আমি আলোচনা শেষ করব। মায়া ঘেরা তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি ওর গিলমান যা চাবে, সুখের খনি